মুক্তি আল্লাহ বাবা মা বাবার চাইতে বড় ওলিয়া দুনিয়া জমিনে কেউ নাই। মা বাবা মানার পরে আপনি পীর মুর্শিদ ধরতে পারেন, নামাজ পড়ার পরে পীর মুর্শিদ ধরতে পারেন। Where are you going to be a murid? Where are you going to be murid? আরে you don't have নামাজ, তোমার কাছে নামাজ নাই, শরীয়ত নাই, তুমি কিসের মুরিদ হতে চাও? যতক্ষণ না পর্যন্ত আপনি পাক্কা একজন শরীয়ত আপনার পন্থী হইবে না, ততক্ষণ না পর্যন্ত আপনি মুরিদ হওয়ার যোগ্য নাই। আলা হযরত ফাজলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন তার মুর্শিদের কারো বেলা যাইতো সাহেব অতদিন ঠিক করিয়া মুরিদ বানাও না, তাই নাই তো মুরিদ। আরে জমিন খানটা হিজাইয়া আইসন দ্বিতীয় ইনে লইছে, কারণ তার কাছে শরীয়তে পরিপূর্ণ। হযরত সাইয়্যিদুনা শেখ আবুল মাওয়াহিব শাহজালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা, যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রে স্বপ্নে খাবে দেখার ইচ্ছা করেন, তারা যেন অধিক হারে মায়ার নবীজির উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া এবং সৈয়দ সাহেব কিবলা যারা আছেন তাদের সম্মান এবং মর্যাদা বজায় রাখিয়া সম্মান করিয়া চলকা, তারা মায়ার নবীজির স্বপ্নে খাবে দেখবা ইনশাআল্লাহ তাআলা। কেননা সৈয়দ সাহেব কিবলা হল যদি কেউর উপরে আপনার নারাজ হয়ে যায়, তাহলে তার দুনিয়া আখিরাতের মাঝে অসুবিধা দেখা দিবে। বুঝতে পারছেন? উচ্চ সরদরি পড়ে পীর সাহেবের দরবারে আমরা এসেছি। শাহ সুফি আশিকানে মুস্তাফা শাহ মকবুল হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে এসেছি। তো আমি কিছু তসৌফ বিষয় নিয়ে দুই চার কথা হই আমি শেষ করে লইব। ও আমার বাবারা ভাইরা, একজন পীর সাহেব কর কাছে এক ব্যক্তি গেছেন মুরিদ হওয়ার লাগে। মুরিদ হওয়ার লাগে যেহেতু গেছেন, পীর সাহেবের দরবারে যাওয়ার পরে পীর সাহেব একটা কুদাল দিছেন। কিনা দিছেন? কুদালের মাঝে কুদাল ঠিক করতে যে লোহা ব্যবহার লাগে সেই লোহাগুলা কুদালও আছে। একটা বাড়তি লোহা কুদালের আগার মধ্যে লাগাই। খুব খেয়াল করে শুনবা, পীর সাহেবের দরবারে আইসা যারা বয়স হয়ে গেছো, আপনারা লাগেন ভেরি ইম্পর্টেন্ট এই কথাগুলা। কুদালের মধ্যে একটা লোহা আলাদা আছে। একজন মুরিদর লাগে এতটুকু কালার হয়ে যায় না, সে প্রশ্ন করতে পারবে না একজন পীর সাহেবকে যে জানার কাছে আপনার মুরিদ হয়ে গেছে। ওই পীর সাহেবের কাছে ওই যে একটা কুদালের মধ্যে একটা লোহা আলাদা, যেটার কোনো কাজ নাই, কোনো কাজেও আসবে না, লোহাটা বেকার কুদালও লাগায়, এই লোহাটা খেনে বলিয়া প্রশ্ন করা একজন কামিল মুরিদে কখনো পীর সাহেবের কাছে জিজ্ঞাসা করতে পারবে না। সেটা এমনিও তা হোক, বেকার তা হোক, তারপরেও সে জিজ্ঞাসা করতে পারবে না, সাহেব আমার মুর্শিদ এই কুদালের মধ্যে যে একটা লোহা লাগাইছো, এই লোহাটা খেনে হোক। আল্লাহু আকবার। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি দরবারের মধ্যে আপনার তাই কোন এক সময় আপনার কিতা হইলা গেলা আপনার তান ইয়ানি ইমাম শাহরানি সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে পাওয়া যায় যে আপনার পীর সাহেব ওখানের কাছে যারা বয়স হয়ে গেছেন, পীর সাহেব ওখানের তুলনা করতে পারতাম না, যারা মুরিদ হয়ে গেছেন। যদি পীর সাহেবের কথা আপনার খিলাফ লাগে, আসলে ধরে না ইলিমের উল্টা লাগি যা, তখন আপনি লগে লগে চিন্তা করলে মামলাটা মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের করোনা আপনার সঙ্গে সঙ্গে ইয়াদ আইনটা। কেন? মুসা আলাইহিস সালাম বাহ্যিক শরীয়তের জ্ঞান ছিল, আন্দোলনিক জ্ঞান দ্বারা খিজির আলাইহিস সালাম আপনার ওই বাচ্চাকে কাতল করেছিলেন, ওই নৌকাটা কানা করেছিলেন, আর কি ওই দেওয়াটা উঠিয়েছিলেন, সেটা আন্তর্জাতিক ইলমের ব্যাপার ছিল। তাই পীর সাহেবের কিনার দেওয়ার পরে যদি আপনি উল্টাও দেখুন, যারা মুরিদ তারা কিন্তু আপনার চুচেরা করতে পারত না। খাজা মাইনুদ্দিন চিশতিয়া আজমির সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি তার মুরিদর দরবারও একদিন গেলা, এক বাইক পাখানিত গেলা। যাওয়ার পরে আপনার বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত তান মুর্শিদ রে কইলা, আমার দ্বারো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি আইতরা, তুমি আওয়ার পরে আমার প্রিয় মুর্শিদে কদম পড়িয়া চুমা খাইও। তাই কদম পড়িয়া যখন চুমা খাইতা মুরিদ খাওয়ার সময় যা খাইলাই, তার মানে বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহ আলাইহি খাইতা খাওয়ার কথা একটু মাতিবা, খারে খাইবার লাগে কইছেন চুমা, খারে খাইবার লাগে। খাজা মাইনুদ্দিন চিশতি তারা পীর সাহেবে খাইও, আমার পীর সাহেব যখন আইবা তান মুরিদে কইতা তুমি আমার পীর সাহেবের কিতা করিও, পাও চুমা খাইও। তাই খাইতে গিয়া আপনার তান পীর সাহেব আনি বখতিয়ার কাকি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্ভবত ওইবা কিবা তো ফরিদউদ্দিন গঞ্জে শাহ রহমতুল্লাহ আলাইহি ভুলে গেছি। তাই যে তান উস্তাদ পাও চুমা খাই। আবার যখন তান জিজ্ঞাসা করলা, ওরে বাপ তোমারে কইলাম আমার পীর সাহেব আমার পরে আমার পীর সাহেবের বাবু চুমা খাবি, আমার বাবু কেনে পড়ো?
তাই কিতা কইলা জুমিলা আবার নত হইলা ফিরসা পাওয়া চুমা খাইতাম কিতাবি ঘটনা কইলা কিসা কাহিনী নয় এটা তসৌফি লাইনের ব্যবহার বুঝে রাখবো আসলে সময় তো নাই মূলেও কইছি আর না হলে অনেক চাইছিলাম যে তসৌফি ব্যবহার তসৌফর দরবার কিছু গপ করতাম যাই হোক তো আবার তাই নয় চুমা খাইতা চুমা খাওয়ার কেউ খাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহি কদম তখন মঈনুদ্দিন চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহি ডাকিয়া কইন ওরে বা তোমার মুরিদ যেই পর্যন্ত কামিল মুর্শিদর আপনার ফানা ফিল্লা হইছন ওটাও একজন মুর্শিদর লাগিন হোক হইয়া থাকে কারণ যখন তাই জিজ্ঞাসা করলাম মুরিদ ও আমার ছাত্র তুমি কোন কারণে আমার কদম হয়ে চুমা খাও আমার উস্তাদের সামনে বিলে সাহেব আমি আপনার সামনে রাখি আমার সামনে আর কোন পীর সাহেব আমি দেখতে পাই না কইনা সুবহানাল্লাহ বুঝা গেছে না টাইম কইত্রা আপনি যে আমার পীর সাহেব আর আমি আপনার প্রতি যে আশিক হইছি আমার সামনে আপনার কদম বাদে খাজা মঈনুদ্দিন চিশতি সাহেব আপনার পীর সাহেব হতে পারেন কিন্তু আমার সামনে আমার পীর সাহেব বলুন সুবহানাল্লাহ তখন খাজা মঈনুদ্দিন চিশতি আদমি সঞ্জিল সাহেব রহমতুল্লাহ কইত্রা তান মুরিদরে কইত্রা বে তাই ও মঞ্জিলকে পৌঁছিছন যেখানে যতটুকু ওয়া লাগে আপনার মুরিদ একজন পীর সাহেব লাগে হোক আল্লাহু আকবার আমার বাবারা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বুঝা এবং সঠিক পথে যেটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই ফটো সাবিত কদম তাকিয়া আমরা বহুত কথা হয়তো হোক আল্লাহুম্মা আমিন আমি লাস্ট কথাটা কইয়া সোশ্যাল মিডিয়ার মধ্যে যেহেতু সোশ্যাল মিডিয়া একটা জুমলা খবরিয়া সত্য এবং মিথ্যা আপনার সম্ভব থাকে তারপরে হইয়া আজকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি একটা জিনিস দেখতে পাইলাম কি জিনিস যে বাংলাদেশ সম্ভবত বাংলাদেশের জমিনও একজন ব্যক্তি তার গড় মানুষে খাবে দেখাইতরা আপনারা কুশুইবে শুনলে তাই আমি কইয়া কিন্তু খবরটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু সত্যের অবকাশটা বেশি 90% কারণ ভিডিওর মাধ্যমে যেটা দেখা গেছে আমভাবে জুমলা মানুষ গাঁও কিশোর গ্রামের বাচ্চা ছোটরা বুড়া মানুষ এবং একজন ভালো একজন আলিম মানুষ সম্ভবত তাই নেই এটা কইতরা কিতাব গরমের মধ্যে খাবে দেখাইতরা কিতাব বিলে আমি ফানিয়ে গুলো আমার আইয়া কষ্ট দিয়ে আমার খবর খানটা তোরা বদলাও না গ্রামের মানুষ বদলানিত গেছেন যাওয়ার পরে আপনার গিয়া যখন কবরের মধ্যে লাশটা যেভাবে আপনার রাখটা ইভেন কাফন পর্যন্ত ময়লা হইছে না ওই জিনিসটা দেখিয়া গ্রামবাসী হলে সোশ্যাল মিডিয়ার মধ্যে জ্বালাইতরা যে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত হক আর একজন আশিকে রাসূলিয়া মারা গেলে তার কাফন বিহি মেলা नहीं होते हैं এই কথাটা সত্য প্রমাণ হলো বলুন সুবহানাল্লাহ ও আমার বাবা